नमस्कार केमन आছেন सबाई आशा करी आपनारा सबाई खूब भालो आছেন। नवेम्बर 2025 केमन जाबे धनु राशि बा धनु लग्न, मकर राशि बा मकर लग्न, कुम्भ राशि बा कुम्भ लग्न एवं मीन राशि बा मीन लग्ने जातक जातिकादेर नवेम्बर 2025 केमन जाबे राशिफल की होते चलेছে আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি এক একটি রাশির ভিডিও এক একটিতে করি, কিন্তু আজকে 4টি রাশির ভিডিও একসাথে করছি যাতে আপনাদের সুবিধা হয়। টু দ্য পয়েন্ট আলোচনা করব। যদি আপনারা কমেন্ট করেন যে এক একটি রাশির ভিডিও এক একটিতেই করবেন, তাহলে পরবর্তী সময়ে ডিসেম্বর মাসের যে রাশিফল নিয়ে আলোচনা করব সেখানে এক একটি রাশির ভিডিও এক একটিতেই কিন্তু করব। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি কিন্তু ভিডিও তৈরি করব। তাহলে চলুন নভেম্বর মাসে ধনু রাশি বা ধনু লগ্ন সাপেক্ষে গোচর কি রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে স্থান পরিবর্তন করছে। তো ধনু রাশি বা ধনু লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে রয়েছে রাহুর অবস্থান, চতুর্থভাবে শনি, অষ্টমে দেবগুরু বৃহস্পতি, নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে কেতু, একাদশভাবে রবি এবং শুক্র, আর দ্বাদশভাবে রয়েছে মঙ্গল এবং বুধের অবস্থান। 16ই নভেম্বর রবি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, 26শে নভেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, 23শে নভেম্বর বুধ তুলা রাশিতে প্রবেশ করবে, 9 নভেম্বর বুধ বক্রী হবে, 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হবে, 28শে নভেম্বর শনি বক্রী থেকে মার্গী হয়ে যাবে। ধনু রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে। শনি বক্রী থেকে মার্গী হয়ে গেলে ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া যারা অশুভ প্রভাব ভোগ করছেন তাদের অশুভ প্রভাব কিন্তু অনেকটাই কমবে। নভেম্বর মাসে পুরনো ঋণের সমস্যা থেকে মুক্তি পাবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকা। পুরনো বদ অভ্যাসকে কিন্তু বদলাতে হবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের। জীবনে রুটিনে চলতে হবে। এমন কিছু বদ অভ্যাস রয়েছে, সেই বদ অভ্যাসগুলোকে সু অভ্যাসে পরিবর্তন করতে হবে। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে নভেম্বর মাসে। নিজেকে মোটিভেট করার চেষ্টা করতে হবে। রাহুর তৃতীয়ভাবে অবস্থান, কারোর উপর হঠাৎ করে কিন্তু চড়াও হয়ে যাবেন না, কারোর উপর হঠাৎ করে কিন্তু রুড ব্যবহার করবেন না। বিনা কারণে ভুল বোঝাবুঝি যেন মানুষের সঙ্গে না হয়, কারোর সঙ্গে সম্পর্ক যেন নষ্ট না হয়, এই জায়গাটা নভেম্বর মাসে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। শনি মাঝে মাঝে কিন্তু অলসতা দেবে, কর্মক্ষেত্রে অলসতা, পড়াশোনাতে অলসতা যেন না আসে, পরিশ্রম কিন্তু অবশ্যই করতে হবে। নভেম্বর মাসে কোল্ড কাফের সমস্যা, চোখের মধ্যে সমস্যা, ব্লাড প্রেশার, ইউরিনারি কোনো প্রবলেম এবং শ্বাস নিতে গিয়ে কোনো সমস্যা যেন না আসে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের। শারীরিক দিক থেকে এই জায়গাগুলোতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যারা ঋণের সমস্যায় ভুগছেন, ঋণের সমস্যায় যারা জর্জরিত রয়েছেন, কিছুতে ঋণ পরিশোধ করতে পারছেন না, তারা কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন নভেম্বর মাসে। যাদের টাকা কোথাও আটকে রয়েছে, ফেঁসে গেছে, টাকা কিছুতেই ফেরত পাচ্ছেন না, টাকা কিন্তু ফেরত আসবে নভেম্বর মাসে। ভুল জায়গাতে ইনভেস্ট অথবা না ভেবেই কাউকে টাকা ধার কিন্তু দেবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন নভেম্বর মাসে। কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না। বুধ বক্রী হওয়ার জন্য ইগো প্রবলেম, অ্যারোগেন্ট নেচার এগুলো যেন না আসে। পোলাইটভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবেন, কাউকে অন্ধবিশ্বাস করবেন না। হঠাৎ করে কেউ আপনাকে কিছু বলল, আপনি সেটা বিশ্বাস করে নিলেন, এটা কিন্তু করতে যাবেন না। বিশেষ করে বাইরের মানুষের কথা বলছি। আপনি আপনার পরিবারের কথা, পরিবারের মানুষজনকে বিশ্বাস করুন, ঠিক আছে, কিন্তু বাইরের মানুষকে হঠাৎ করে কিন্তু বিশ্বাস করতে যাবেন না। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে প্রথমে জেনে নেব গ্রহের অবস্থান কি রয়েছে। মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রাহু, তৃতীয়ভাবে শনিদেবের অবস্থান, সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি, অষ্টমভাবে কেতু, দশমভাবে রবি শুক্র এবং একাদশভাবে রয়েছে মঙ্গল এবং বুধের অবস্থান। আর্থিক পরিস্থিতি কিন্তু ঠিক হচ্ছে নভেম্বর মাসে। কনফিডেন্স গ্রো করবে। অর্থ ইনভেস্ট লং টার্মের জন্য করবেন, শর্ট টার্মের জন্য অর্থ ইনভেস্ট করলে আপনারই কিন্তু ক্ষতি হবে।
দ্রুত অর্থলাভ, হঠাৎ করে ফাটকা কোনো ইনকাম, এগুলো থেকে কিন্তু সমস্যা আসবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের। নভেম্বর মাসে কিন্তু হীনমন্যতায় ভুগতে হবে। যা কিছু প্ল্যান করবেন, যা কিছু ভাববেন, সেগুলো কিন্তু ফুলফিল করার চেষ্টা করতে হবে আপনাকে। একটু কষ্ট করতে হবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের নভেম্বর মাসে। সব কিছু অতি সহজে খুব দ্রুত কিন্তু হতে চাইবে না। ভাগ্যের সাপোর্ট পাবেন, কিন্তু তুলনামূলক একটু কম পাবেন। অন্যের কাছে নিজেকে প্রকাশ করতে কিন্তু একটু অসুবিধা হবে। ভ্রমণ করলে আপনি যে জিনিসপত্রগুলো ক্যারি করছেন, সেগুলো কিন্তু খুব সাবধানে সতর্ক হয়ে ক্যারি করবেন। কিছু জিনিসপত্র এদিক ওদিক হয়ে যেতে পারে, কিছু ডকুমেন্ট হারিয়ে যেতে পারে, কিছু ডকুমেন্ট আপনি ভুলে কোনো জায়গায় রেখে দিতে পারেন, কোনো জিনিসপত্র কিন্তু ছাড়া হয়ে যেতে পারে। অতএব যে জিনিসগুলো নিয়ে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে, সেগুলো কিন্তু খুব সাবধানে রেখে দেবেন। যেখান থেকে নিচ্ছেন সেখানেই কিন্তু রেখে দেবেন। কোনো কিছু হারিয়ে যেতে পারে, কোনো কিছু ফেলে আসতে পারেন, কোনো কিছু লস হতে পারে। হাঁটু অথবা পায়ের সমস্যা, দাঁতের মধ্যে কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর আসবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে। প্রথমে জেনে নেব গ্রহের অবস্থান কি রয়েছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে প্রথমভাবে রয়েছে রাহুর অবস্থান, দ্বিতীয়ভাবে বক্রী শনির অবস্থান, ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সপ্তমভাবে কেতু, নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে রবি শুক্র এবং দশমভাবে রয়েছে মঙ্গল এবং বুধের অবস্থান। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছে। নভেম্বর মাসে কল্পনা থেকে, ভাবের জগৎ থেকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দূরে থাকতে হবে। মনকে বিভ্রান্ত হতে দেবেন না নভেম্বর মাসে। যা কিছু আপনি কল্পনা করছেন, যা কিছু ভাবছেন, সেটা চটজলদি অ্যাকশান নেবেন। আপনি যখনই অ্যাকশান নেবেন কার্যকরী হবে আপনার ভাবনা কিন্তু ফলপ্রসূ হবে। কোনো কিছুতে দেরি করবেন না, কোনো কিছু সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। অ্যাপ্লাই করুন আপনার সিদ্ধান্ত, সেগুলো কিন্তু কার্যকরী হবে, ফলপ্রসূ হবে। ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা। আর্থিকভাবেও কিন্তু সুরক্ষিত থাকতে পারবেন নভেম্বর মাসে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষজন যারা এতদিন ভাগ্যের কোনো সাপোর্ট পাননি, তারা ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যলক্ষ্মী সহায় হচ্ছে। কোনো পরীক্ষা থাকলে, কোনো কম্পিটিশন থাকলে পরীক্ষার রেজাল্ট ভালো হবে। শনি বক্রী দ্বিতীয়ভাবে অর্থ সঞ্চয়ের রাস্তা কিন্তু খুলবে, ইনকাম বৃদ্ধি হবে। বুধ বক্রী কর্মভাবে, কর্মক্ষেত্রে আপনি প্রোটেকশন চাইবেন। কর্মক্ষেত্রে যতটা আপনি প্রোটেকশন চাইছেন, সেই প্রোটেকশন কিন্তু একটু কম থাকবে। আপনার মনের মতো প্রোটেকশন কিন্তু আপনার হবে না। কর্মক্ষেত্রে কোয়ালিটিকে কিন্তু ভালো রাখতে হবে। আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ বা মতপার্থক্য কিন্তু আসবে। স্বামী বা স্ত্রীকে আপনি কর্মব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার চেষ্টা করবেন। নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। নতুন কিছু হবে আপনার জীবনে। শনি এবং দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা। অর্থ যাদের আটকে রয়েছে, অর্থ ফেসে রয়েছে, অর্থ কিন্তু রিকভারি হয়ে যাবে নভেম্বর মাসে। টাকা ফেরত পাবেন নভেম্বর মাসে। আর্থিক দিকটা কিন্তু শুভ হচ্ছে। শারীরিক অসুস্থতার জন্য বা শরীর ভালো নেই, এই সব কারণের জন্য কোনো কিছু সুযোগ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যেন হাতছাড়া না হয়ে যায়, এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন। এরপর আসবো মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন, তাদের নভেম্বর 2025 কেমন যাবে। প্রথমে জেনে নেব গ্রহের অবস্থান কি রয়েছে। মীন রাশি বা মীন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে রয়েছে শনিদেবের অবস্থান, পঞ্চমে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠভাবে কেতু, অষ্টমভাবে রবি শুক্র, নবমভাবে মঙ্গল এবং বুধ, আর দ্বাদশভাবে রয়েছে রাহুর অবস্থান। নভেম্বর মাসে এমন কোনো মানুষের সঙ্গে দেখা হবে যার দ্বারা আপনার কোনো লাভ বা উপকার হবে। সেই মানুষটি আপনাকে জ্ঞান দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে অথবা আর্থিকভাবে কোনো না কোনো রকমভাবে সাহায্য করবে। একটা ডিভাইন কিছু এনার্জির আপনি সাহায্য পাবেন, আপনি সেটা বুঝতে পারবেন। কোনো আধ্যাত্মিক সম্পন্ন মানুষ, তার দ্বারা আপনি সাহায্য পেতে চলেছেন। নতুন মানুষের সঙ্গে কিন্তু যোগাযোগ বৃদ্ধি হবে। এতদিন যারা আপনাকে শুধু ব্যবহার করেছে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে কিন্তু সুযোগ আসবে না আপনার জন্য। কোনো ফোন আসলে সেটা কিন্তু ধরবেন। কোনো আননোন নাম্বার থেকে ফোন আসলে কিন্তু ধরবেন। ফোনকে কখনো ইগনোর করবেন না, কাউকে অবহেলা করবেন না। ডাউট এবং ডিলে কোনো বিষয়কে নিয়ে কিন্তু করতে যাবেন না।
কোনো কর্ম আজকেই করার চেষ্টা করবেন, কোনো কিছু কর্ম আজকেই করবেন, কালকের জন্য কিন্তু ফেলে রাখবেন না। যারা বিদেশে যেতে চাইছেন কর্মসূত্রে, অথবা যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, অথবা যারা বিদেশে কর্ম করছেন, সবার জন্যই কিন্তু ভালো হচ্ছে। যারা বিদেশে কর্ম করছেন আর্থিকভাবে লাভবান হতে পারবেন, কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসবে। যারা বিদেশে যেতে চাইছেন কর্মসূত্রে তাদের জন্য ভালো হবে। এমএনসি কোম্পানিতে যারা জব করছেন তাদের জন্যও কিন্তু ভালো হচ্ছে। ছাত্রছাত্রীরা যদি কোনো পরীক্ষা থেকে থাকে তাদের পরীক্ষাও কিন্তু ভালো হবে। নিজেকে পজিটিভ করার চেষ্টা করবেন। মন ভালো রাখার জন্য আপনি শপিং করতে পারেন, মন ভালো রাখার জন্য কোথাও ঘুরতে যেতে পারেন, আধ্যাত্মিক স্থানে কোনো ভ্রমণ করতে পারেন, অথবা আত্মীয় স্বজনের বাড়িতে ভ্রমণ করতে পারেন, ঘুরতে যেতে পারেন। ভাগ্যের বাধাগুলো কিন্তু কাটছে। কোনো বিষয় নিয়ে পিতার সঙ্গে মতবিরোধ, পিতার সঙ্গে মতপার্থক্য কিন্তু হতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের। আর্থারাইটিসের কোনো সমস্যা, গেঁটে বাত, নার্ভের কোনো সমস্যা, হাড়ের মধ্যে কোনো সমস্যা এবং ঘুমের সমস্যা কিন্তু হবে নভেম্বর 2025-এ। ধনু রাশি বা ধনু লগ্ন, মকর রাশি বা মকর লগ্ন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন এবং মীন রাশি বা মীন লগ্নের নভেম্বর 2025 কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।